সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড় বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান। খেলা নিয়ে চিন্তা করলে তাকে নিয়ে বলার আমার কোনো ভাষা নেই, কিন্তু খেলোয়াড় হিসেবে সে একজন ভালো। বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসতো। ইতিহাস বলেছে বাংলাদেশ কখনো গুণীদের কদর করেনি। এদেশে গুণী হিসেবে জন্ম নেওয়াটাই সবচেয়ে মারাত্মক ভুল। আপনাদের কথার সাথে আমিও একমত, এবং আমি সেটাও মানি সাকিব আল হাসান সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার, বাংলাদেশের সেরা খেলোয়াড় এবং বিশ্বের অলরাউন্ডার। কিন্তু আপনি খেলার বাইরে যদি একটু চিন্তা করেন, সাকিবকে একজন মানুষ হিসেবে চিন্তা করেন, তাহলে আপনি কখনো সাকিব ভক্ত হতে পারবেন না। আমি নিজেও সাকিবের খেলা প্রেমী, সাকিবের খেলা আমি পছন্দ করি। আপনি বিশ্ব সেরা সেটা আমি মানি। আপনি যদি সাদাকে সাদা না বলেন, কালোকে কালো না বলতে পারেন, তাহলে আপনি কিসের বিশ্ব সেরা? আপনি একজন মানুষ হিসেবে নিজেকে বিবেচনা করুন। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে সাকিব একটা ফেসবুক স্ট্যাটাস যদি দিত, আজ তার এই পরিণতি হতো না, তাকে পদত্যাগের জন্য বলা হতো না। আবার অনেককে এটা বলতেও শুনি, সাকিব তো এই 3 মাস বাংলাদেশেই ছিল না, তারপরেও তাকে হত্যার আসামি বানা হলো। এটা কোন আইন? আপনাদেরকে আমি বলতে চাইতেছি, মনে আছে দীর্ঘ 15 বছর ধরে বিএনপি জামাত শিবিরের লোকদের যারা বিদেশ ছিল, দেশে আসার সঙ্গে সঙ্গে জেলে নিয়ে গেল, তাদের তো কোনো অপরাধ করে নাই। এখানে শুধু সাকিব নয়, আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী যারা আছে সকলকে দেশের আইনের আওতায় নিয়ে আসছে। সেই কারণে সাকিব সেটাতে পড়ে গেছে। শুধু তাই নয়, দেশের এই করুণ পরিস্থিতিতে সকল খেলোয়াড়রা ফেসবুক পোস্ট দিয়েছে এবং কথা বলেছে ছাত্রের পক্ষে ছিল। ওই সাকিব আল হাসান ওই সময় ইউএসএ থাকি তাদের বউর সাথে পিকনিক করতেছে। দেশের মানুষের প্রতি, দেশের প্রতি তার বিন্দু পরিমাণ ভালোবাসা নাই। আপনি শুধু সাকিবকে খেলা দিয়ে তুলনা করলে হবে না। খেলার দিকে সে সেরা, সেটা আমরা মানি, আমরা মানতে বাধ্য। এখন বাংলার মানুষের এই সিদ্ধান্ত নেওয়ার পরে অনেকের নীতিকতা চলে এসেছে। প্রত্যেকে আসে আপনাদের এইসব নীতিকতা। যখন খেলার বাইরে তাকে নিয়ে চিন্তা করি, তখন তার বিন্দু পরিমাণ তার প্রতি আমার ভালোবাসা কাজ করে না। যাই হোক, অনেকে আসে আমার কমেন্ট বক্সে গালাগালি করবেন, কোনো সমস্যা নাই। সাদাকে সাদা, কালোকে কালো বলে যাবে ইনশাআল্লাহ। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।